অনেকবার মৃত্যুর মুখোমুখি হয়েছি। আমার দুই পায়ের মধ্যে দিয়েও গুলি গেছে। আমি কিন্তু জায়গা থেকে নড়ি নাই, কখনো ভয় করি নাই। অনেক কাছে থেকে আপনি মৃত্যুকে দেখেছেন, পুরো যুদ্ধটার সময় আপনি সেই জীবনটাকে যাপন করেছেন। যুদ্ধ পরবর্তী যে বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশকে আপনি দেখেছেন। যুদ্ধের পর 50 বছরেরও বেশি সময় পার হয়েছে, এই বাংলাদেশকেও আপনি ভীষণ কাছ থেকে দেখেছেন। কি মনে হচ্ছে, প্রত্যাশা এবং প্রাপ্তি কতখানি আসলে পূর্ণতা পেয়েছে? অনেকবার মৃত্যুর মুখোমুখি হয়েছি, কিন্তু ভয় পাই নাই। ভয় পাই নাই এই জন্য আল্লাহর উপর বিশ্বাসী। গুলি যদি আমার নামে লেখাই তাকায়, রেশনে যদি ইস্যু হয়, ওটা আমাকে হিট করবে। আমার দুই পায়ের মধ্যে দিয়েও গুলি গেছে। আমি কিন্তু জায়গা থেকে নড়ি নেই, নিজের জায়গায় অটল ছিলাম, কখনো ভয় করি নেই। যার জন্য প্রেসিডেন্ট জিয়ার সাথে দীর্ঘ 5 বছর 19টা গুণ সামাল দিয়েছি। এটা খুব চারটিখানি কথা ছিল না। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। তার সাথে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করেছি। নিজে 3 বার মন্ত্রী ছিলাম, 6 বার এমপি ছিলাম। বাংলাদেশ যখন এরশাদ টেক ওভার করে, এই লম্পটে যখন টেক ওভার করে, জিয়ার হত্যাকারী এরশাদ, সে যখন টেক ওভার করে, তখন কিন্তু বিএনপির মহাসচিব ছিল বদরুদ্দোজা, যুগ্ম মহাসচিব ছিল ফেরদৌস কোরাইশি। দুজনেই আমেরিকায় চলে গিয়েছিল। তখন বেগম জিয়ার সাথে আমি ছাড়া কেউ ছিল না। আমি এই ইনডাইরেক্টলি দলের কাজগুলি করতাম। বেগম জি আমাকে একদিন বনানী এক বাসায়, ওনার আত্মীয় বাসায় নিয়ে গিয়ে মহাসচিব হওয়ার জন্য খুব জোর করলেন। ওনাকে বললেন যে আমার জন্য মহাসচিব হওয়া সম্ভব না, কারণ আমার টোটাল ইনকাম হচ্ছে 4,500 টাকা। 4,500 টাকা দিয়ে আমার পরিবারও চলে না। সুতরাং এখানে পার্টির দায়িত্ব নিয়ে পার্টির জন্য পয়সা খরচ করবো, চা দেবো, এটা আমার জন্য সম্ভব না। আপনি কারকেও বলেন, দায়িত্বটা আমি পালন করব। এখন আসেন আপনি প্রাপ্তি তো আপনি নিজেই দেখতেছেন। আপনি নিজেই তো একজন ভুক্তভোগী, আমাকে বলতে হবে কেন? আমরা তো কি আশা করেছিলাম যে বাংলাদেশের লোকেরা বাংলাদেশ শাসন করবে, বাংলাদেশের লোকেরা বাংলাদেশ শোষণ করবে, এটা তো চিন্তা করি নাই। হাসিনার মতো লোক বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের টাকা লুণ্ঠন করবে। প্রত্যেকদিন পত্রিকায় আসতেছে এতশো হাজার কোটি টাকা, এতশো হাজার কোটি টাকা নিয়ে গেছে। আপনারা দেখেছেন একটা শ্বেতপত্র বাইরে এসে, শ্বেতপত্রের মধ্যে লেখা আছে 28 লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে শেখ হাসিনা এবং তার কৃতদাসেরা নিয়ে গেছে। তাহলে একটা দেশে কত টাকা থাকে? আজকে দেশের বিচার ব্যবস্থা তিনি ধ্বংস করে দিয়েছেন, সামাজিক ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন।